মর্নিং অল। দেখো আজ আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি না, বৃত্তস্থ কথার মাঝেই লুকিয়ে আছে দেখো বৃত্তস্থ মানে কি, বৃত্তে অবস্থিত, তাই না? বৃত্তস্থ মানে কি, বৃত্তে অবস্থিত যে কোণ তাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। দেখো সংজ্ঞাটা কি লেখা হয়েছে, কোনো বৃত্তে দুটি জ্যা দ্বারা পরিধির উপর যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণকে বৃত্তস্থ কোণ বলা হয়। দুটি জ্যা, দেখো ছবিটা, এসি আর বিসি দুটো জ্যা, সেই জ্যা দ্বারা উৎপন্ন কোণ, কোথায় কোণটা উৎপন্ন হয়েছে? পরিধির উপর সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে কোণটা উৎপন্ন হয়েছে বৃত্তের উপর উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তাহলে কোন কোণটা? এ সি বি, এই যে সি কোণটা, এই সি কোণটা হয়ে গেল বৃত্তস্থ কোণ, ঠিক আছে? কেন্দ্রস্থ কোণটা কি না, কেন্দ্রে উৎপন্ন হবে। কেন্দ্রস্থ কোণ কেন্দ্রে অবস্থিত। একই রকমভাবে তাহলে কোনো বৃত্তে দুটি ব্যাসার্ধ দ্বারা, দুটি ব্যাসার্ধ দেখো এও আর বিও, এই দুটো ব্যাসার্ধ দ্বারা যে উৎপন্ন কোণ ও বিন্দুতে, সেই কোণটার নাম কি? এ ও বি। এই কোণটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? এবার এই বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ যাই হোক না কেন, সেটা একটা বৃত্তচাপের উপর অবস্থিত হয়। সেটা বলার সময় আমি যখনই বলবো বৃত্তস্থ কোণ, যখন বলবো কেন্দ্রস্থ কোণ, সেটা বলার সময় একটা বৃত্তচাপের উপর গঠিত হবে বা বৃত্তচাপের দ্বারা গঠিত হবে, সেটা আমাকে বলতে হবে। তাহলে সেই বৃত্তচাপটা কি, সেই জিনিসটা একটু দেখে নিই। বৃত্তচাপটা দুভাগে ভাগ হচ্ছে, একটা উপচাপ, একটা অধিচাপ। বৃত্তচাপ কি না, একটা বক্র অংশ। এই যে পরিধির উপর এই একটা অংশ, এই 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 অংশটা যদি আমরা বলি, এই জায়গাটা হচ্ছে বৃত্তচাপ, এই জায়গাটাও বৃত্তচাপ। এবার পার্ট পার্ট করে আমরা বলতে পারবো। এবার দেখো ছবিটা, দেখো দেখো এখানে ছবি আঁকা হয়েছে। এই যে বক্র অংশটার দিকে তাকাও, পেনটার দিকে, এই যে বক্র অংশটা এপিবি, এপিবি এটা হচ্ছে বৃত্তচাপ একটা। সেই বৃত্তচাপটার নাম হচ্ছে উপচাপ, ঠিক আছে? এটা হচ্ছে উপচাপ। এই এবি একটা জ্যা, এবি জ্যায়ের এপিবি উপচাপ, আর উপরের দিকটা এ কিউবি এটা হচ্ছে অধিচাপ, ঠিক আছে? তাহলে কি হলো, চিত্রে এবি জ্যা আর বৃত্তচাপ এপিবি এটা হচ্ছে উপচাপ, আর বৃত্তচাপ এ কিউবি এটা হচ্ছে অধিচাপ। ক্লিয়ার হলো? এবার আমরা দেখব সম্মুখ বৃত্তস্থ কোণ। দেখো দুটো কোণ তৈরি হয়েছে এখানে দুটো ছবিতে, একটা হচ্ছে এসিবি, একটা হচ্ছে পিকিউ আর। এবারে এই দুটো কোণই কিন্তু বৃত্তস্থ কোণ। কেন? বৃত্তের উপর অবস্থিত। দেখো এখানে সি বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত, তার জন্য এসিবি কোণটা কি কোণ? বৃত্তস্থ কোণ। আচ্ছা, এখানে কিউ বিন্দুটা কোথায় অবস্থিত? বৃত্তের পরিধির উপর, তাহলে পি কিউ আর, এই কিউ কোণটাও বৃত্তস্থ কোণ। তাহলে আমি একটু আগে বললাম যে বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ যাই বলি না কেন, আমরা বলবো একটা বৃত্তচাপের দ্বারা গঠিত। তাহলে এই যে কোণটা এসিবি, এই যে বৃত্তস্থ কোণটা কোন বৃত্তচাপের দ্বারা গঠিত সেটা দেখো। সেটা আমরা বোঝার জন্য এই দিকটা দেখব। দেখো এই যে বৃত্তচাপটা, এই যে উপচাপটা এপিবি, এই বৃত্তচাপের দ্বারা গঠিত, এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কোণটা হচ্ছে এসিবি, এই সি কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে দেখো এই যে বৃত্তচাপের যে যতটা অংশ এ থেকে একদম বি পর্যন্ত, সি বিন্দুটা কিন্তু এর বাইরে অবস্থিত। দেখো সি বিন্দুটা কোন জায়গাটা অবস্থিত? এই জায়গাটা, এই জায়গাটাতে অবস্থিত, তাই তো? এপিবি বৃত্তচাপের বাইরে সিটা অবস্থিত। সেখানে যে কোণটা তৈরি হচ্ছে এসিবি সি কোণটা, সি কোণটাকে আমরা বলবো যে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। দেখো লেখা হয়েছে 1 নম্বর চিত্রে এপিবি, এটা একটা বক্র অংশ দেওয়া হয়েছে, বাঁকানো একটা লাইন দেওয়া হয়েছে। এটা প্রথম দেওয়া হচ্ছে, পরে পরে তোমরা নাও দিতে পারো, ঠিক আছে? তাহলে এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। সম্মুখ বৃত্তস্থ কেন বলা হচ্ছে? দেখো এই যে এই বৃত্তচাপের সামনের দিকে তৈরি হচ্ছে এটা, তার জন্য বলা হচ্ছে সম্মুখ বৃত্তস্থ কোণ। কোণ এসিবি, এখানে সি বিন্দুটি এপিবি বৃত্তচাপ বাদে বাকি বৃত্তচাপে অবস্থিত। দেখো এই জায়গাটা খেয়াল করতে হবে, যেখানে কোণটা তৈরি হবে সেই বিন্দুটা কিন্তু
বৃত্তচাপের বাদে বাকি অংশে অবস্থিত হবে। এপিবি বৃত্তচাপ বাদে বাকি অংশে সি বিন্দুটা অবস্থিত, তার জন্য এসিবি কোণটা এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। ঠিক আছে, 2 নম্বর ছবিটার দিকে তাকাও, একই রকমভাবে বলতে পারবো PYR। দেখো PYR এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপ বাদে যে বাকি অংশটা সেখানে কিউ বিন্দুটা অবস্থিত। দেখো PYR এতটা জায়গা যেখানে পেনটা যাচ্ছে, আর কিউটা দেখো বাইরে, ওই বৃত্তচাপের বাইরে অবস্থিত, মানে বাকি যে পরিধির যে বাকি অংশটা সেখানে অবস্থিত। তাহলে এই যে কিউ কোণটা PQR, এই কিউ কোণটা কোন বৃত্তচাপের দ্বারা গঠিত? এই বৃত্তচাপের দ্বারা গঠিত। PYR বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ PQR। 2 নম্বরটা দেখো ওইভাবে লেখা হয়েছে, দেখে নাও। দেখো 2 নম্বর চিত্রে PYR বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ PQR। এখানে কিউ বিন্দুটি ওই যে বৃত্তচাপ বাদে বাকি বৃত্তচাপে অবস্থিত। ঠিক আছে, এবারে নিজে করি 7.1 দেখো একটা ছবি আঁকা আছে, একটা বৃত্তের ছবি আঁকা আছে। পাশের ছবিতে কোণ AMB কোনটা দেখো AMB, এই যে কোণটা এম কোণটা, সেই এম কোণটা কি না বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত। এই যে এপিবি দেখো, কেন না দেখো এই যে এপিবি অংশটা এই বৃত্তচাপ বাদে বাকি যে অংশটা, এই অংশটাতে কিন্তু এম বিন্দুটা অবস্থিত, তার জন্য আমরা বলতে পারবো যে এম কোণটা AMB এই কোণটা কোন বৃত্তচাপের দ্বারা গঠিত? এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত। যার দ্বারা গঠিত হবে, যেই বৃত্তচাপের দ্বারা গঠিত হবে, বিন্দুটা যেখানে কোণটা উৎপন্ন হচ্ছে সেই বিন্দুটা হচ্ছে তার বাইরে অবস্থিত হবে, বাকি অংশে অবস্থিত হবে, এটা খেয়াল করবে। ঠিক আছে, তাহলে কি হলো? এপিবি দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ এবং কোণ ANB দেখো এই এন কোণটা কোন বৃত্তচাপের দ্বারা গঠিত? দেখো যেহেতু এই এন বিন্দুটা এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত, তার জন্য কিন্তু এই কোণটা ANB এই কোণটা কিন্তু এই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়, এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। কোন বৃত্তচাপের দ্বারা গঠিত? AQB বৃত্তচাপের দ্বারা গঠিত। ভালো করে দেখো, এন বিন্দুটা যেহেতু এপিবি বৃত্তচাপের উপর আছে, তার জন্য এই এন বিন্দুতে যে উৎপন্ন কোণটা, সেই কোণটা এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। কার দ্বারা গঠিত? AQB বৃত্তচাপের দ্বারা গঠিত। এই জায়গাটা খেয়াল করতে হবে, একটু উল্টো ব্যাপারটা, যেখানে অবস্থিত সেখানে নয়, সেই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়, উল্টোটা। দেখো এপিবি বৃত্তচাপে অবস্থিত, কিন্তু গঠিত হচ্ছে কার দ্বারা? না AQB বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ ANB। দেখো এটা লেখা হয়েছে বৃত্তচাপ AQB দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি আছে? পাশের ছবিটার দিকে তাকাও, একই রকম ছবি আছে। কোণ SLT এল বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে। দেখো এই যে SLT এল বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে, সেই কোণটা ST জ্যায়ের দ্বারা এল বিন্দুতে গঠিত সম্মুখ কোণ। দেখো এল বিন্দুতে গঠিত হয়েছে ST জ্যায় দ্বারা এই সম্মুখ কোণ তৈরি হচ্ছে। ST জ্যায় দ্বারা সম্মুখ কোণকে SLT, এল কোণটা, এল বিন্দুতে উৎপন্ন কোণটা হচ্ছে সম্মুখ কোণ। ঠিক আছে, আবার যেহেতু এল বিন্দুটি বৃত্তে অবস্থিত, অতএব কোণ SLT ST জ্যায়ের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, যেহেতু বৃত্তে অবস্থিত এল বিন্দুটা, তার জন্য বৃত্তস্থ কোণ বলতে পারবো, আর সম্মুখ কোণ বলে সেই একসঙ্গে সেটাকে আমরা বলবো সম্মুখ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, আবার কোণ SLT ওই এল কোণটার কথাই বলা হচ্ছে। বৃত্তচাপ কোন বৃত্তচাপের দ্বারা গঠিত? তাহলে দেখো এই এল বিন্দুটা যেখানে অবস্থিত সেই জায়গার বৃত্তচাপ নেওয়া চলবে না,
ওই অংশ বাদে দেখো এই যে এসটি, এই টোটালটা এটা বাদ দিয়ে কি পড়ে থাকছে এস এন টি, এস এন টি। তাহলে এস এন টি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কোনটা? এইটা এল কোণটা, এস এল টি দেখো লেখা হয়েছে। আবার কোণ এস এল টি বৃত্তচাপ এস এন টি, এস এন টি এই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ, সম্মুখ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, নেক্সট। এবার দেখো একই বৃত্তাংশস্থ কোণ, সেই জিনিসটা আবার কীরকম না, এ দেখো ছবি আঁকা হয়েছে, ও একটা কেন্দ্র বৃত্তের, এ বি হচ্ছে একটা জ্যা, আমরা কোণগুলো এঁকেছি, ডি একটা বিন্দু নিয়েছি, ই একটা বিন্দু নিয়েছি, সি একটা বিন্দু নিয়েছি, এফ একটা বিন্দু নিয়েছি, আর এই যে বৃত্তচাপটার নাম দিয়েছি এ কিউ বি। এই যে কিউটা হচ্ছে এই পরিধির উপর একটা কোন একটা বিন্দু, তাহলে এই বৃত্তচাপটা হচ্ছে এ কিউ বি, আর এই বৃত্তচাপটা হচ্ছে এ পি বি। ঠিক আছে, এস একটা বিন্দু, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা বিন্দুতে দেখো একটা করে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণগুলো, একদিকের কোণগুলোকে, এই এই উপরের দিকের কোণগুলো, সেটাকে আমরা বলবো অধিবৃত্তাংশস্থ কোণ। কেন না, এটা কার উপর অবস্থিত? অধিচাপের উপর অবস্থিত, আর এটা হচ্ছে উপচাপের উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে অধিবৃত্তাংশস্থ কোণগুলো হচ্ছে এই ডি কোণটা, এই ই কোণটা, এই সি কোণটা, এই এফ কোণটা, এই কোণগুলো কি কোণ না অধিবৃত্তাংশস্থ কোণ। আর উপবৃত্তাংশস্থ কোণগুলো কোনটা? একটি আছে দেখো, এই এস কোণটা, এ এস বি, এ এস বি দেখো এটা লেখা আছে চিত্রে, এ বি, এ ডি ই সি কিউ এ বি অধিবৃত্তাংশস্থ কোণগুলো। তাহলে এটা হচ্ছে বিন্দুগুলো লেখা হয়েছে এ ডি ই সি এ বি, এই অধিবৃত্তাংশস্থ, এই অধিবৃত্তাংশস্থ মানে কি এই অংশের উপর অবস্থিত যে কোণগুলো, সেই কোণগুলোকে বলা হচ্ছে অধিবৃত্তাংশস্থ কোণ। অধিচাপের উপর অবস্থিত যে কোণগুলো, কোণগুলোর নাম কি? কোণ এডিবি ডি কোণটা, কোণ এইবি ই কোণটা, কোণ এসিবি সি কোণটা, কোণ এএফবি এফ কোণটা, এবং এএসপিবি এদিকে এদিকে দেখো যেটা উপচাপটা এএসপিবি, এটা হচ্ছে উপবৃত্তাংশস্থ কোণ। একটি আছে এএসবি, এএসবি। ঠিক আছে, তাহলে ভালো করে দেখবে, বইতে আছে, ভালো করে বুঝবে, তারপরে দেখো। এবারে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে আসছি, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ। দেখো পরপর চারটে ছবি আঁকা হয়েছে, ভালো করে দেখো, খুব সহজ বুঝতে পারবে তোমরা। এই যে ছবি আঁকা হয়েছে দেখতেই পাচ্ছ, কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার বৃত্তের উপরে, পরিধির উপরে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে পরিধির উপর যে কোণটা উৎপন্ন হয়েছে, যে বা বৃত্তে যে কোণটা উৎপন্ন হয়েছে পি বিন্দুতে, সেটা বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে কেন্দ্রতে, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে এখানে 1 নম্বর চিত্রে বৃত্তস্থ কোণকে এপিবি মানে পি কোণটা, কেন্দ্রস্থ কোণকে এওবি এই ও কোণটা। ঠিক আছে, কোন বৃত্তচাপের দ্বারা গঠিত না, এইটা কিন্তু খেয়াল করতে হবে। তোমাকে যখনই বলবে কেন্দ্রস্থ কোণ, যখনই বলবে বৃত্তস্থ কোণ, শুধু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বললে হবে না, তোমাকে সবসময় বলতে হবে যে কোন বৃত্তচাপের দ্বারা গঠিত, কোন বৃত্তচাপের দ্বারা গঠিত। এখানে কিন্তু এই 1 নম্বর চিত্রে যে কেন্দ্রস্থ কোণ বা যে বৃত্তস্থ কোণ সবাই কিন্তু এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত। কোন বৃত্তচাপের দ্বারা গঠিত? এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত। 2 নম্বর কি আছে? 2 নম্বর দেখো একই রকমভাবে এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি আর বৃত্তস্থ কোণ এ পি বি। দেখো এটা লেখা হয়েছে, দেখছি 1 নম্বর ও 2 নম্বর বৃত্তে এ দেখো বৃত্তচাপটা মাথায় কার্ভটা দেওয়া হয়েছে, বক্র অংশটা, পরে আবার দেওয়া হয়নি। এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি লিখতে পারো। আমি বললাম যে পরে পরে এটা নাও ইউজ হতে পারে, তা তুমি এটা দিতেও পারো, নাও দিতে পারো। এই কিউবি লিখলেও তোমার ওই বৃত্তচাপ কি বোঝাবে। ঠিক আছে, উপচাপ অধিচাপ আলাদা করে লেখার দরকার হচ্ছে না, শুধু বৃত্তচাপ বললেই হবে। ঠিক আছে, তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর দুটো ছবিতেই কিন্তু দেখো একই বৃত্তচাপ কি এ কিউবি, এখানেও দেখো এ কিউবি,
তাহলে দুটো ছবিতেই এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হচ্ছে এটা পি কোণটা, দেখো এখানেও পি কোণ, এখানেও পি কোণ, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই কোণটা ও কোণটা এ ও বি, এখানেও দেখো এ ও বি। তাহলে এই দুটো ছবি একই, শুধু বিন্দুটা এখানে ছিল, সেই বিন্দুটা এখানে আছে। তারপর সেম, তাহলে 1 নম্বর 2 নম্বর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম কোণ এ ও বি আর বৃত্তস্থ কোণ কোণ এপিবি। ঠিক আছে, 3 নম্বর ছবিটার ক্ষেত্রে দেখো, 3 নম্বর ছবিটা একটু অন্যরকম। কেন অন্যরকম? দেখো আমি পেনটার দিকে তাকাও, এ পি কিউ, এ পি কিউ এটা কি কোণ? না বৃত্তস্থ কোণ। আর এ ও বি এটা কি কোণ? না কেন্দ্রস্থ কোণ। একটু খেয়াল করে দেখো, এই যে বৃত্তচাপটা, এই দুটো কোণ কিন্তু, এই কোণটা আর এই কোণটা, দুটো কোণ কিন্তু একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়, একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। কেন? না এই যে কোণটা, কেন্দ্রস্থ কোণটা এ ও বি, এই কোণটা দেখো এ এস বি, এ এস বি বৃত্তচাপের দ্বারা গঠিত। ভালো করে দেখো, আমি পেনটা নিয়ে যাচ্ছি, এ এস বি, এ এস বি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি। আবার এ এস কিউ, এ এস কিউ বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ এ পি কিউ। তাহলে দেখো দুটো আলাদা আলাদা বৃত্তচাপ, এটা কিন্তু একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, ঠিক আছে, কিন্তু এই 1 নম্বর আর 2 নম্বরে যেমন একই বৃত্তচাপের দ্বারা গঠিত ছিল কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এটার ক্ষেত্রে কিন্তু একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। দেখো সেটাই লেখা হয়েছে 3 নম্বরে। দেখো এখানে লেখা হয়েছে কিন্তু 3 নম্বর বৃত্তে এএসবি বৃত্তচাপের দ্বারা গঠিত, এএসবি যেটা বললাম, এএসবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোণ এওবি এবং এএস কিউ বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কোণ এপি কিউ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো এই 3 নম্বরে যেটা বললাম আমি এইমাত্র, সেটা আবার লেখা হয়েছে, 3 নম্বর বৃত্তে কেন্দ্রস্থ কোণ কোণ এওবি আর বৃত্তস্থ কোণ কোণ এপি কিউ একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। দেখো আমরা দেখতে পাচ্ছি একই বৃত্তচাপের দ্বারা কিন্তু গঠিত নয়। এটা হচ্ছে এই এএস কিউ বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ আর এএসবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। এবারে 4 নম্বর ছবিটা দেখো, 4 নম্বর ছবিটা কি আছে আবার? 4 নম্বর ছবিটা এই যে এপিবি যে কোণটা, এই যে পি কোণটা তৈরি হয়েছে এখানে, এই পি কোণটা কিন্তু এপিবি, এই পি কোণটা কিন্তু এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। আমি বারবার ধরে বলেছি, যেই বৃত্তচাপের দ্বারা গঠিত হবে বিন্দুটা, সেই বৃত্তচাপ বাদে বাকি অংশে অবস্থিত হবে। তাহলে দেখো এই যে পি কোণটা কোন বৃত্তচাপের দ্বারা গঠিত? না এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত। ভালো করে বোঝো, এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ এপি বি। তাহলে কেন্দ্রস্থ কোণটা কেমন হবে আবার? কেন্দ্রস্থ কোণটা কিন্তু এওবি হবে, কিন্তু এই কোণটা নয়। কোন কোণটা? এই প্রবৃদ্ধ কোণটা, এই দেখো ওই উপরের দিকে যে কোণটা, সেই কোণটা কিন্তু কোন বৃত্তচাপের দ্বারা গঠিত? এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ এওবি। কেন? দেখো একটু পেনটার দিকে খেয়াল করে দেখো, আমি যেমন করে পেনটা বাঁকাচ্ছি, দেখো আবার বাঁকাচ্ছি, দেখো এই কোণটা এইভাবেই কোণটা দেখো বাঁকছে। আর এই কোণটা যদি বলি কেমন হবে, এটা উল্টো দিকে বাঁকছে না? তাহলে কেন্দ্রস্থ কোণটা বোঝার জন্য তোমরা এইভাবে ইউজ করতে পারো পেনটাকে, এই এদিকে বাঁকবে, মানে ওপর দিকে একটা কার্ভ, ওপর দিকে একটা কার্ভ হচ্ছে বৃত্তটা বোঝানোর জন্য। দেখো এই প্রবৃদ্ধ কোণটাকে বোঝানোর জন্য উপর দিকেই কার্ভটা হচ্ছে। তাহলে এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ এওবি। আর তোমাকে যদি বলতাম যে এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, তখন তুমি বলতে এই কোণটা এও বি, তখন শুধু এও বি বললেই হবে, প্রবৃদ্ধর ক্ষেত্রে কিন্তু উল্লেখ করে দিতে হবে। তাহলে ক্লিয়ার হলো, এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ এপিবি এবং এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ এও বি। দেখো সেটাই লেখা হয়েছে। 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বরটার দিকে তাকা হয়। এই যে 4 নম্বর বৃত্তে এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত
কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ কোণ এপিবি। ঠিক আছে, এবার আমরা নিজে করিটা দেখে নেব। নিজে করি 7.2-এর 1-এর দাগ আর 2-এর দাগ হোমওয়ার্ক বাড়িতে করবে, দেখবে খুব সহজ। কি বলেছে, আমি একটি বৃত্ত আঁকি, ওই বৃত্তে দুটি বৃত্তস্থ কোণ আঁকি যারা এ পয়েন্ট এ কি বলছে একই বৃত্তের চাপের দ্বারা গঠিত, আর 2 নম্বর একই বৃত্তচাপের দ্বারা গঠিত নয়। 2 নম্বরটা এভাবে বলেছে। 3 নম্বরটা দেখো, 3 নম্বর ছবিগুলোর দিকে তাকাও। 3 নম্বরে এ দাগের একটা ছবি আছে, এই ছবিটা খুব সহজ। চিত্রে কোণ এ ও বি কি কোণ? কেন্দ্রস্থ কোণ দেখতেই পাচ্ছি, কেন্দ্রে উৎপন্ন হয়েছে। কোন চাপের দ্বারা গঠিত? এ ও বি, এই যে এপিবি, এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। খুব সহজ। 2 নম্বর দেখো, 2 নম্বর কি আছে? বৃত্ত, তার কেন্দ্র ও। চিত্রে কোণ এপিবি, কোণ এপিবি, পি বিন্দুতে যে কোণটা তৈরি হচ্ছে কোণ এপিবি, কোণটি এ কিউবি, এই কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এবারে 2 নম্বর ছবিটা দেখো। 2 নম্বর ছবিটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, এই যে পি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে সেটা কি কোণ? বৃত্তস্থ কোণ। কোণটার নাম কি? এপিবি। দেখো লেখা হয়েছে চিত্রে কোণ এপিবি, কোণটি এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত। তো বৃত্তচাপ কথা কিন্তু ইউজ করতে হবে, যে তুমি বৃত্তস্থ কোণই বলো, কেন্দ্রস্থ কোণই বলো, যাই বলো না কেন, কোন বৃত্তচাপের দ্বারা গঠিত সেটা কিন্তু তোমাকে বলতে হবে। নেক্সট, এবারে 3 নম্বর ছবিটা দেখো। 3 নম্বর ছবিটার দিকে তাকাও। ডি কোণটা, এডিবি, এই কোণটা কিন্তু কোন বৃত্তচাপের দ্বারা গঠিত বলো তো? এই যে বৃত্তচাপটা উপরের দিকে, এই বৃত্তচাপের দ্বারা গঠিত। এ কিউবি, দেখো চিত্রে কোণ এডিবি এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত কি কোণ? না বৃত্তস্থ কোণ। বেশি বলার দরকার নেই। 4-এর দাগেরটা দেখো। চিত্রে এসিবি, এসিবি, এই সি কোণটা কোন বৃত্তচাপের দ্বারা গঠিত? এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কি কোণ? না বৃত্তস্থ কোণ। খুব সহজ। 5-এর দাগের ছবিটা দেখে নাও। 5-এর দাগের ছবিটা কি আছে? একটা বৃত্ত, কেন্দ্র ও। এই বৃত্তচাপটা কি? এ কিউবি, এ কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত এডিবি, এই যে কোণটা, এই কোণটা কিন্তু বৃত্তস্থ কোণ নয়। কেন নয়? না, এই ডি বিন্দুটা কি বৃত্তে অবস্থিত? দেখো বৃত্তের থেকে একটু ভেতরে, বৃত্তের ভেতরে অবস্থিত, বৃত্তের পরিধির উপরে নয়। তার জন্য এডিবি একটা সম্মুখ কোণ, কিন্তু সেটা বৃত্তস্থ কোণ নয়। তাহলে এই কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত এডিবিটা কি কোণ নয়? বৃত্তস্থ কোণ নয়। দেখো লেখা আছে কোণ এডিবি কোণটি এই কিউবি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ নয়। ঠিক আছে, লাস্ট বিয়েটা দেখে নাও। এবারে বিয়ের দাগের 1-একটা দেখো। বিয়ের দাগের 1-একটা কি আছে? 1 নম্বর ছবি, বৃত্তাংশস্থ কোণ। একই বৃত্তাংশস্থ কোণ। দেখো এই যে একটা এবি, একটা কি আঁকা হয়েছে? জ্যা আঁকা হয়েছে, জ্যা। আচ্ছা, দুটো কোণ, ডি কোণ আর সি কোণ। ডি কোণটার নাম কি? কোণ এ ডি বি। আর সি কোণটার নাম কি? এসি বি। ও হচ্ছে কেন্দ্র। আচ্ছা, 1 নম্বর চিত্রে কোণ দুটি, এই ডি কোণ আর কোণ এডিবি আর কোণ এসিবি, একই বৃত্তাংশস্থ কোণ। দেখো বৃত্তাংশস্থ কোণ, কোন বৃত্তাংশটা কোনটা? না এডিসিবি। এই এডিসিবি বৃত্তাংশে এই দুটো কোণ অবস্থিত, ওই জন্য এই দুটো কোণকে কি বলছে? একই বৃত্তাংশস্থ কোণ। এরা এডিসিবি বৃত্তাংশে অবস্থিত, এই বললাম। এবার দেখো এই 2 নম্বর ছবিটার দিকে তাকাও। এটা একটু অন্য ধরনের ছবি। এই এখানে যেমন সি আর ডি বিন্দুগুলো কোথায় অবস্থিত ছিল? বৃত্তের পরিধির উপরে। এখানে কিন্তু পরিধির উপর অবস্থিত নয়, দেখো ভেতরে অবস্থিত। ভেতরে অবস্থিত হলে আমরা কি বলতে পারবো? বৃত্তাংশস্থ কোণ বলতে পারবো না। বৃত্তের পরিধির উপর অবস্থিত হতে হবে, তবে তো বৃত্তস্থ কোণ থেকে তো বৃত্তাংশস্থ কোণ। বৃত্তস্থ কোণগুলো যখন তোমার অবস্থিত হবে একই বৃত্তাংশের উপরে, তখন তাকে বলবো বৃত্তাংশস্থ কোণ। কিন্তু এটা তো বৃত্তস্থ কোণই নয়, সিটাও বৃত্তস্থ কোণ নয়, ডিটাও বৃত্তস্থ কোণ নয়। তার জন্য আমরা এই দুটো কোণকে বৃত্তাংশস্থ কোণ বলতে পারবো না। ঠিক আছে, তাহলে লেখাটা কিভাবে লেখা হয়েছে দেখো। 2 নম্বর চিত্রে কোণ এডিবি মানে ডি কোণটা আর কোণ এসিবি কোণ দুটি বৃত্তাংশস্থ কোণ নয়। ঠিক আছে।
তাহলে আজকের ক্লাসে আমরা কি কি জানলাম একটু সামারি করে নিই। আমরা জানলাম যে উপচাপ, অধিচাপ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কোন বৃত্তচাপের দ্বারা গঠিত, কিভাবে বৃত্তস্থ কোণগুলো পাওয়া যাচ্ছে একটা বৃত্তচাপের দ্বারা গঠিত, ঠিক আছে, একই বৃত্তাংশস্থ কোণ কোনগুলো, এগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা উপপাদ্য 34 শুরু করব, ঠিক আছে। ভালো করে বাড়িতে দেখবে, না বুঝতে পারলে অবশ্যই জানাবে।